এই রবি গ্রহ যে নিয়ে আজকে কয়েকদিন ধরে ভিডিও করছি, আজকে সেরকম রবির কিছু প্রতিকার, ঘরোয়া প্রতিকার, সে বিষয় নিয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি। তা রবির যার জন্ম কুষ্টি করা আছে, অর্থাৎ কুণ্ডলী করা আছে, তারা মিলিয়ে দেখো তো তোমাদের কুষ্টিতে রবি, রাহু, মঙ্গল, শনি, কেতু এই গ্রহগুলোর সঙ্গে বসা কিনা, বা তাদের দৃষ্টি আছে কিনা, বা তাদের সঙ্গে একসাথে কোনো ঘরে বসা আছে কিনা। যদি থাকে তাহলে রবি স্বভাবতই পাপগ্রহ হয়ে গেল, কারণ পাপগ্রহ রবি নিজেই তার সাথে কিছু খারাপ গ্রহের সঙ্গে পাপগ্রহতে পরিণত হলো। এর প্রতিকার আছে, কিছু ঘরোয়া টোটকা প্রতিকার আছে। খালি চোখে সূর্য না দেখে যদি চলা যায়, এটা একটা ভালো প্রতিকার। যার সূর্য খারাপ, সূর্য খালি চোখে দেখা যাবে না। দ্বিতীয়ত, কোথায় বেরোতে গেলে চিনি মিশিয়ে জলের সাথে সেই জল পান করে বেরোতে হবে। আর রবিবার দিন মদ, মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, শুধু নিরামিষ এর উপরে চলতে হবে। বাবা মা বয়স্ক লোকদের চরণ স্পর্শ করে প্রণাম জানাতে হবে। রবি গ্রহ এই সকল কাজগুলোতে ঘরোয়া পদ্ধতিতে যতটা খারাপ ততটা খারাপ আসবে না, কিন্তু কিছুটা উপকার পাওয়া যাবে। এইভাবে তোমরা করো। 9239293096 এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে কুষ্টি করাতে পারো। জন্ম কুষ্টি সকলেরই থাকা উচিত আমি মনে করি। ভবিষ্যৎ জেনে চলাটা প্রত্যেকেরই ভালো হয়। যেমন রবি গ্রহ তোমার খারাপ বললাম, সেটা তুমি কুষ্টি না থাকলে জানতে পারবে না। এই কারণে সবাইকে ধন্যবাদ। ভালো থাকো। রাধে রাধে।